শুভ দুপুর। আজকে চলে এসেছি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যা আমরা বিএফডিসি নামে চিনি। সেখানে একটি সংগঠন আছে, সিডাব, সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি গর্বিত এখানকার সদস্য হিসাবে। আজকে আমি যেখানে আসছি সিডাপে, এখানে ফল উৎসব শুরু হয়েছে 2026-এর। সেখানে আজকে দেখবেন ফল ফ্রুটসগুলি নিয়ে সদস্যদের মধ্যে একটা উৎসব উদ্দীপনা চলছে। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে যে কোনো সময় জানাতে বলেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাকিব আকি চ্যানেল। কারণ গতকাল যে শিল্পী সমিতির নির্বাচনটা হয়ে গেল, আমি বিশ্বাস করি যে সমিতিগুলা এবিসি প্ল্যান এবং এই সমিতিগুলা যাবতীয় সমস্ত আচার অনুষ্ঠান এবিসিতে হওয়া উচিত। তো মাঝখানে সেটা হতে পারে না যে আনসার্টেনিটি বা যে প্রভাবনাগুলোর কারণে গতকালকের চ্যালেঞ্জটা ছিল যে সেই প্রভাবনাগুলো লিখতে এবং এবিসির এই সমিতিগুলোকে এবিসি না করে একটা পরিবার সরকারি অংশ সমগ্রগুলো সমস্ত কিছু মিলে একটা পরিবার এটাই গ্রহণ করা। যেমন কালকে একটা অনুষ্ঠান ছিল, সেই শিল্পী সমিতি কিন্তু সেটা দায়িত্ব পালন করেছে সবাই। আর সেরকম যারা করেছেন সবার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। যদিও নিজের পরিবারের কাজ করেছে সেটা ধন্যবাদ দেওয়া সারে না। তো এইখানে আসলে একটা অনেক বড় শক্তি। কালকে এত বড় একটা অনুষ্ঠান কোনোরকম ঝামেলা ছাড়া যে পার করা গিয়েছে, প্রশাসনকেও ধন্যবাদ। এরা সবার এই যে এক পরিবার হয়ে যাওয়ার কারণেই হয়েছে। আর আমি মনে করি যে এবিসিতে শুরু হচ্ছে সরকারের অংশ বা কর্মকর্তা কর্মচারীরা এবিসি সমিতিগুলার ওইটা যদি কাঠামোগত শরীর হয়, তাহলে এই সমিতিগুলো হচ্ছে এবিসির আস্থা। তো দুইটা একসাথে থাকতেই হবে, দুইটা দুইজন একটু পিছনের দিকে রাখলে প্লেটগুলো সামনে রাখা যাবে। ফল উৎসবের পাশাপাশি দুইজনকে দেওয়া হবে সম্মাননা স্মারক। দেখুন কাকে কাকে হ্যালো 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 সবার দৃষ্টি আকর্ষণ করছি সিডাবের সদস্য ভাইদের, আমরা সবাই রুমে আসি। আমাদের প্রোগ্রাম এখনই শুরু করব। আমাদের অতিথিরা চলে আসছেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সিডাবের ফল উৎসব এবং আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত জামিল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল খায়ের বুলবুল ভাইকে সম্মাননা প্রদান অনুষ্ঠান।
আজকের এই অনুষ্ঠান আমাদের সেটাপের সূচিটা হয়ে গেছে অলরেডি। আমরা সেটা আনুষ্ঠানিকভাবে আমরা আলোচনা এবং আমাদের কার্যক্রম শুরু করব। তো শুরুতেই আমাদের সদস্য একজন জানাইছেন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাচ্ছেন। তো আর কেটে যা উনি কোরআন তেলাওয়াত করছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. ধন্যবাদ আঙ্কেল এরাকে। তো আমরা অনুষ্ঠানটা শেষ থেকে শুরু করব, যেহেতু সবারই সময় স্বল্পতা এবং আমরা অনুষ্ঠানটা খুব একটু দেরি করে শুরু করছি। তো প্রথমেই আমরা আমাদের সম্মানিত অতিথি শওকত জামিল ভাইয়ের ছেলে শওকত জহির এবং আবুল খায়ের বুলবুল ভাই সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তাদেরকে সম্মাননা ক্রেস সংগঠনের সভাপতি বাবু আমি গ্রহণ করছি। আচ্ছা, খুশুর ভাই দিচ্ছেন। আমি সামনে ভাই একসাথে সবাই মিলে যান ভাই, সবাই সবাই উঠুন। শওকত জামিল ভাই প্রতিষ্ঠাতা সভাপতি, সে অসুস্থ, আসতে পারে নাই, তার জন্য আমরা সুস্থতা কামনা করি। তার প্রতিনিধি, তার সন্তান শওকত জহির এই ক্রেস্ট গ্রহণ করছেন। ধন্যবাদ শ্বশুর ভাই এবং অতিথি শওকত জামিল ভাইয়ের কেসটাও তুলে দিলেন। এখন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল খায়ের বুলবুল ভাইয়ের হাতে আমাদের সভাপতি নাজার বাবু, খসরু ভাই, এডি ভাই এবং আলম ভাই তুলে দিচ্ছে। ভাই একটু ওই পাশে ওদের নাই, কাছে যান একটা ছবি তাহলে সবাই দেখা যাচ্ছে। ওকে ভাই, ধন্যবাদ সবাইকে। সবাই আমরা একটু বসি, একে একে আমরা আমরা আমাদের আজকের সম্মানিত অতিথি তাদের রিয়াকশন আমরা শুনবো। তো তার আগেই আমাদের শওকত জামিল ভাইয়ের ছেলে শওকত জহির ভাই, জহির আঙ্কেল হবে আমাদের, আঙ্কেলের কাছ থেকে কিছু শুনতে চাই। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ শওকত জহির আমাদের আঙ্কেল, আমাদের শওকত ভাইয়ের ছেলে। এখন আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল খায়ের বুলবুল ভাইয়ের কাছ থেকে তার কথা শুনব। তো সেই কথাটা
যদিও আর একটু পরে শুনতে চাইছিলাম, আমাদের কথাগুলো শোনার পর তারপরে উনি একটু শেষ সংগঠনের সব কিছু বলবো। হ্যাঁ, ওটা আবার বলবে পশু ভাইকে স্যার মূল্যবান বক্তব্য বলার পরে আজকের অনুষ্ঠানের সভাপতি মাজার বাবু স্যার কথা বলবেন, তারপরে সেটা হবে ফল উপভোগ। আমাদের এই স্বাধীনতা দিবসে 26শে মার্চ কি করা হবে, একটা ছোট নাটিকা হবে আর ইয়ে হবে, এই ছোট বাচ্চাদেরকে গান গান হবে। এটা করলাম, এটা ঠিক আছে অ্যারেঞ্জ করো। তখন সবাই যখন বেরিয়ে বললাম সুন্দর জীবনে প্রথম আমরা স্মৃতি হয়ে থাকবো যে এফডিসিতে প্রথম একটা অনুষ্ঠান, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। এই সময় তখন প্রসিডার হোসেন সাহেব ছিলেন আমাদের এমডি, ওনার কাছে গেলাম, উনি আমাদেরকে 20,000 টাকা অনুদান দিল। বাকি টাকা আমরা সবাই পকেট থেকে দিয়ে এটা করে ছোট্ট আমার সাহেবকে দিলাম। এটার দায়িত্ব ওই যে উদিসি, তখন উনি উদিসিতে কিছু টুকটাক কাজ করে, মানে ওই নাচ গান বাচ্চাদের এটা করে, অনুষ্ঠানগুলো ইয়েতে করে, পিটিভিতে করে, ওনাকে দিলাম। উনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে এই মার্চের 1 তারিখ থেকে অরিজিনালি এই আমাদের অগ্রযাত্রা শুরু হইলো। 26শে মার্চ থেকে পূর্ণাঙ্গভাবে আমরা পূর্ণদমে তখন থেকে সিডাপের এমন একটা সংগঠন পরিণত হইলো। এই সিডাপের কোনো ছেলে বলা হলো তোমরা কেউ মহিলাদের বা কোনো আর্টিস্ট তাদের জুতা পরাবে না, কাপড় চোপড় পরাবে না, দুজন প্রডিউসারকে দরকার হলে আমরা বাধ্য করবো এর জন্য এই পোশাক শিল্প যারা আছে পোশাক ড্রেস প্যান্ট নেওয়ার জন্য। এই তখন থেকে ড্রেস প্যান্ট নেওয়া শুরু হলো এবং এইভাবে আমাদের শুরু হলো। এরপরে যদি আর কিছু জানতে চান তাহলে আমার ছোট ভাই রায়ন মুজিব কাছ থেকে আমরা জানতে পারি। সদস্য সুযোগ করে আমার 7 জনের একটা কমিটি করি। ওই কমিটিতে রায়ন মুজিব ছিল, ছিল, তারপরে এমআই মানিক ছিল কোষাধ্যক্ষ, তারপরে আশরাফ আলী ভুলু, এরা। তো এই হওয়ার পরে 1968 সালের শেষের দিকে আমরা একটা আহ্বায়ক কমিটি করে, এটা করার পরে আমরা একটা গঠন দপ্তর তৈরি করি এবং এটা নিয়ে ওই যে রায়ন মুজিব, তারপরে আবাবুরাজ, আরো কয়েকজনকে নিয়ে এদের দায়িত্ব দিয়ে আমার বাসায় বসে ওরা ওখান থেকে বললো না সহকারী পরিচালক আমরা থাকবো না, আমরা সহকারী না, আমরা হলো সহযোগিতা করি। তাহলে কি কারণে নাম তৈরি করা বলুন, এই নামটা বললো সিনিয়র ডাইরেক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমরা এটাকে আমার সংক্ষিপ্ত অনেক তাল টাল হইয়া তারপরে নাম বাইর করলো ওই যে বানাইলো। এরপরে এটা আমরা আবার অ্যাপ্লাই করে সম্ভবত আমার যতটুকু মনে আছে মার্চ মাসে অগ্নিঝরা মাস আমাদের স্বাধীনতা মাসে 1 তারিখে আমরা এটা অনুমোদন পাই, নিবন্ধন পাই। না পাওয়ার পরে আমরা প্রথম এই
বুড়া ডিরে খাওয়াইছো বুড়া ডিরে খাওয়াইছো ভালো 2 দিন পরে মরে দিবা খাওয়াই দাও আমি তো মায়ের পরে খাওয়ানোর আগে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমি বিদায় নিব। ধন্যবাদ।